বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন সরকার দায়িত্ব নিয়েছে। দেশের জনগণ আশাবাদী একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ ফিরে পাবে। উদার গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তারপরও আমাদের প্রত্যাশায় অনেক সময় ব্যাঘাত সৃষ্টি হয়। আমরা যদি দেখি পৃথিবীতে যে সমস্ত দেশ টেকসই উন্নয়নের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, সে সমস্ত দেশ আনপ্রোডাক্টিভ খাতের চেয়ে প্রোডাক্টিভ খাতের দিকে বেশি নজর ছিল। আমরা যদি দেখি যে আমাদের অর্থনীতি সবচেয়ে চাপ, অর্থনীতিতে সবচেয়ে বেশি চাপ কিসে কি আমরা লক্ষ্য করলে দেখবো যে আমাদের খাদ্য, আমাদের জ্বালানি সবচেয়ে বেশি অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। আমাদের যে ভূমি, সেই ভূমিতে যে খাদ্য উৎপাদন হয় সেটা খাদ্যের সকল পণ্যের ঘাটতি পূরণ হয় না। তাই অনেক খাদ্যদ্রব্য আমদানি করতে হয়। এতে করে আমাদের বৈদেশিক মুদ্রার উপর একটা চাপ পড়ে। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের কৃষিখাতকে আরো উন্নত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পৃথিবীর বিভিন্ন দেশগুলা তাদের নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য বিভিন্ন গবেষণা এবং গবেষণার মাধ্যমে ফলাফলে তাদের স্বয়ংসম্পূর্ণ অর্জন করে। কিন্তু আমরা দেখি আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের এগুলা বিভিন্ন রিসার্চ সেন্টারগুলা, গবেষণা প্রতিষ্ঠানগুলা কতটুকু জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে। আমরা প্রোডাক্টিভ খাতের চেয়ে আনপ্রোডাক্টিভ খাতে বেশি জোর দিই। আমরা এমন একটি ধারা বজায় আসছে যে নিজেরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা না করে আমদানির দিকে বেশি আমরা জোর দিই। আমরা অনেক সময় দেখি, অনেকে বলতে শুনি যে পেঁয়াজ উৎপাদন করে আমরা যেই মূল্যে পেঁয়াজ উৎপাদন করব তার চেয়ে কম মূল্যে তো আমদানি করা যায়, তার দরকার কি? না, মূল্য বেশি পড়ুক, তারপরে নিজেরা উৎপাদন করলে, নিজের স্বয়ংসম্পূর্ণ অর্জন করলে দেশের যে টেকসই উন্নয়ন সেটা কিন্তু ত্বরান্বিত হয়। আমাদের খরচ বেশি হোক, খরচ বেশি হলে সরকার ভর্তুকি দেবে। ব্রাজিল, কিউবা তারা যে আজকে চিনি উৎপাদন করতেছে, তাদের যে চিনির উৎপাদনের যে খরচ, সেই খরচের চেয়ে কম মূল্যে তারা চিনি রপ্তানি করে। তাহলে কিভাবে তারা টিকে আছে? কারণ সরকার তাদের ভর্তুকি দেয়। সেই চিনি সারা বিশ্বে রপ্তানি করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। শুধুমাত্র উৎপাদন খরচের দিকে তাকালে হবে না, নিজেদের স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো আছে, কিন্তু সেখানে গবেষণা হয় না, সেখানে শুধু ডিগ্রি পাওয়া যায়। আমাদের কৃষির জন্য যেটা দরকার, সার, উন্নত বীজ, পর্যাপ্ত পানির ব্যবস্থা। আমাদের এত নদী, সেই নদীগুলা শুকিয়ে গেছে। যে নদীগুলা কৃষির পানির উৎস ছিল, সেই উৎস ধীরে ধীরে আমরা মাটির নিচের পানির দিকে নজর দিচ্ছি। এতে কি হচ্ছে? মাটির নিচের পানির লেয়ার ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। কিন্তু আমরা যদি নদী গবেষণা করে, আমরা যদি খাল খননের মাধ্যমে আমরা যদি এই পানিকে কৃষিতে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের কৃষির উৎপাদন বেড়ে যায়, আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি। আমরা যদি দেখি পরের খাত যেটি জ্বালানি খাত, আমাদের প্রচুর প্রাকৃতিক গ্যাস আমাদের মাটির নিচে আছে। আমাদের একটি সরকারি প্রতিষ্ঠান আছে বাপেক্স, কিন্তু তাদের প্রচেষ্টা কতটুকু? এই 54 বছর স্বাধীনতার পরেও এখন পর্যন্ত আমাদের এই বাপেক্স আমাদের দেশেই গ্যাস উত্তোলনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। কিন্তু আমরা যদি দেখি মালয়েশিয়ার পেট্রোনাস, তারা কিন্তু তাদের নিজের দেশের উৎপাদন প্রক্রিয়া তো ত্বরান্বিত করছে, সারা বিশ্বে তাদের বিজনেস তারা ছড়িয়ে দিয়েছে। পক্ষান্তরে আমরা শুধু কাগজে কলমে প্রতিষ্ঠান হিসেবে টিকে আছি।
কাগজে কলমে গবেষণা করছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ গ্যাস উত্তোলন করছে কারা? শেভরন বা বিদেশি প্রতিষ্ঠান। কেন? আমাদের প্রতিষ্ঠান কিছু পারি না? এই যে প্রতিষ্ঠানে কর্মরত লোকজন বেতন ভাতা নিচ্ছে, টেকনোলজি ইউজ করছে, কিন্তু উপযুক্তটা কি? উপযুক্ত নাই, আউটপুট তো জিরো। আর যদি আমরা আমাদের মাটির নিচের গ্যাস, তেল উৎপাদন করতে পারতাম, তাহলে তো আমাদের জ্বালানি আমদানির জন্য আমাদেরকে হইহুল্লোড় করতে হইতো না। আমরা কি করতেছি? এলএনজি আমদানির মাধ্যমে আমরা গ্যাসের জ্বালানির চাহিদা মেটানোর চেষ্টা করছি। এতে করে আমাদের যে বৈদেশিক মুদ্রা, সেটা একটা বড় অংশ চলে যাচ্ছে। এই তো কিছুদিন আগে হঠাৎ করে এলএনজির আমদানি কমে গেল, 1000 টাকার সিলিন্ডার 2000 টাকা হয়ে গেল। এতে করে হয়তো কিছু ব্যবসায়ীর পকেটে টাকা গেছে, কিন্তু দেশের জনগণ কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই আমদানি নির্ভরতা কমিয়ে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণতার দিকে নজর দেওয়া উচিত। আমাদের বাপেক্স দেশীয় প্রতিষ্ঠান, সে আরো কূপ খননের মাধ্যমে, গবেষণার মাধ্যমে গ্যাস উত্তোলনের সমীক্ষা চালিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা উচিত। সারা পৃথিবীতে এখন বলতেছে নবায়নযোগ্য জ্বালানি। এই নবায়নযোগ্য জ্বালানির উপর জন্য কোটি 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 ডলার গবেষণা ব্যয় করছে, কিভাবে বিশ্বকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচালিত করা যায়। তো সেখানে আমরা কি করছি? আমরা কি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে কোনো গবেষণা করছি? আমাদের এই তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হিউজ টাকা ইনভেস্টমেন্ট করছে। জনগণ বাসায় প্যানেল লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চালিয়েছে, সর্বশেষ দেখা গেল যে ব্যর্থ। কেন ব্যর্থ? সাস্টেইন করে নাই। যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত এই প্রতিষ্ঠান গবেষণা করেছে, এর সাথে জড়িত ছিল, তাদের উদ্দেশ্য একটাই ছিল, বিজনেস। দেখা গেছে যে এই সৌর বিদ্যুতের যে সরঞ্জাম, প্রতিষ্ঠানগুলো চায়না থেকে নিম্নমানের সরঞ্জাম এনে, যেটা আমরা বলি অনেকখানি হয়তো বাঙালি গার্মেন্টস সেক্টরের জুট বলি, মানে ফেলে দেওয়া জিনিসপত্র এনে জনগণকে খাইয়ে দিয়েছে নামে সৌর বিদ্যুৎ। কিন্তু একজন ব্যক্তি দেখা গেছে একটা প্রতিষ্ঠান সৌর বিদ্যুতের প্যানেল করেছে, 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা খরচ করেছে, কিন্তু আউটপুট দেখা গেছে কয়েকদিন পরে কারিগরি ত্রুটির কারণে বন্ধ। কেন? যারা এই প্রযুক্তি সরবরাহ করেছে, তারা পৃথিবী থেকে নিম্নমানের প্রযুক্তি সরবরাহ করেছে। তাদের চিন্তা করছে যে আমাদের ব্যবসা হলো কিনা। তাই আজ দেখা গেল যে আমাদের সেই বিদ্যুৎ কেন্দ্রের সরকারি বিদ্যুতের উপর ডিপেন্ড করতে হচ্ছে। স্বয়ংসম্পূর্ণতা নাই। যে সমস্ত প্রতিষ্ঠান নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের প্রতিষ্ঠান চালাতে পারবে, তারাও সেটা না করে সরকারি বিদ্যুতের উপর অথবা ডিজেল চালিত, গ্যাস চালিত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে প্রতিষ্ঠান চালাচ্ছে। এতে কি হলো? সেই একই ঘটনা, জ্বালানির উপর চাপ পড়লো, হয় ডিজেল নয় গ্যাস। কিন্তু আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সঠিকভাবে করতে পারতাম, তাহলে কিছুটা হলেও আমাদের জ্বালানি আমদানির উপর প্রেশার কমতো, আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হতো। এখানে আমাদের বিপদটা কোথায়? ঘাটতিটা কোথায়? আসলে ঘাটতিটা কোথায়? আমাদের রাজনীতি বলে, আমাদের সমাজনীতি বলে, আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন শুধু ব্যবসায়ীদের দাপট। বর্তমান মন্ত্রী পরিষদ আপনি দেখেন, আমাদের অর্থমন্ত্রী সেও ব্যবসায়ী, আমাদের গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সেও ব্যবসায়ী, আমাদের আব্দুল্লাহ মিন্টু মিনিস্টার সেও ব্যবসায়ী। মানে হচ্ছে ব্যবসায়ীদের জয় জয়কার। আপনি যেখানে যাবেন সেখানে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কাজ কি? প্রফিট করা। বাংলাদেশে খুব কম সংখ্যক ব্যবসায়ী আছে যারা প্রফিট ছাড়া ব্যবসা করতে চায়। হয় প্রফিট করবে,
নয় ব্যাংকে টাকা মারবে। এখন এই ব্যবসায়ীরা যখন সব জায়গায় প্রভাব বিস্তার করে, তখন কিন্তু আমরা সেবাটি পাই না। ব্যবসায়ীরা হচ্ছে নেচার, এমন একটা নেচার যে মেয়ে বিয়ে দেবে, সেখানেও কিন্তু ব্যবসা খোঁজে যে কোন ব্যবসায়ীর ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে তার ব্যবসায় আরো সহযোগিতা বাড়বে। ছেলে বিয়ে দেবে, কার মেয়েকে বিয়ে করলে তার ছেলে, নিজের সম্পদ তো আছেই, নিজের ব্যবসা প্রতিষ্ঠান তো আছে, পাশাপাশি শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অসুবিধা পাবে। এটা হচ্ছে ব্যবসায়ীদের নেচার। আমরা এটা চেঞ্জ করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না, তাদেরকে মন মানসিকতা এখান থেকে বের করতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের পেশাদারী ব্যক্তিদের দ্বারা আমাদের প্রতিষ্ঠান চালাতে হবে, আমাদের রাজনীতিকে পেশাদারী রাজনীতিবিদ দ্বারা চালাতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলায় যারা গবেষণা করছে পেশাদার গবেষণা যারা, তাদেরকে দায়িত্ব দিতে হবে। আমাদের জ্বালানি খাত, আমাদের কৃষি খাত, এগুলাতে যারা দায়িত্ব দেওয়া হবে তাদেরকে পেশাদারী দক্ষতা অর্জন করতে হবে। আমরা চাই বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশ হোক। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবকিছু যেন ব্যবসার ঊর্ধ্বে থেকে জনগণের স্বার্থকেই প্রাধান্য দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। সরকারের প্রতি আহ্বান থাকবে, নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিন, শিক্ষা ক্ষেত্রে গবেষণায় নজর দিন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী গবেষণায় পর্যাপ্ত অর্থ এবং গবেষণা করার সুযোগ দিন। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে নজর দিন। সবাইকে ধন্যবাদ।